যে আমাদের রিক্সা ইজি বাইক এগুলো দুই সাইডে দুইভাবে চলার জন্য, কিন্তু আমাদের স্যার বড় বিষয়টা হলো আরিচা যে মহাসড়ক, এটা তো আমাদের পৌরসভার মাঝখানে পড়ে গেছে। এর জন্য কিন্তু আমাদের এই সাইডে কয়েকটা ওয়ার্ড পড়ছে, ওই সাইডে কয়েকটা ওয়ার্ড পড়ছে। তা এই ওয়ার্ডের গাড়িগুলো ওই ওয়ার্ডে যাওয়ার একটা ব্যবস্থা করে যদি দিতে পারতেন, আর ওই ওয়ার্ডের গাড়ি যদি এই ওয়ার্ডে আসার জন্য ব্যবস্থা করে দিতেন, তাহলে কিন্তু স্যার আমাদের এই যানজটের সমস্যাটা সমাধান হয়ে যেত। কারণ যারা আমরা পৌরসভার লাইসেন্স ব্যবহার করি, ওনারা তো প্রত্যেকটা ওয়ার্ডই ব্যবহার করতে চাইতেছে। যে মালিকের আছে যে আমরা পৌরসভাতে একটা লাইসেন্স দিলাম, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যাইতে চাই। প্রত্যেকটা ওয়ার্ডে যাওয়ার জন্য আমরা মনে করি পাশাপাশি যানজটও আমাদের দেখতে হবে, রাস্তায় যানজট না লাগে। এর জন্য আমাদের ইউটার্ন গ্লাস ব্যবহার করার জন্য যদি দিতে পারতেন, তাহলে আমরা আমাদের জন্য সুবিধা হতো, এই যানজটটা সম্ভবত কমতো। আরেকটা বিষয় হলো কোনটা, এই যে প্রতিদিন এই যে আমার দিন ইসলাম ভাই বলছেন, প্রতিদিন আমাদের এখানে এই ইজি বাইক অটো রিক্সা প্রতিদিনই নতুন নতুন গাড়িগুলো আমাদের পৌরসভা ঢুকতেছে। এটা বন্ধ ব্যবস্থা করতেই হবে, তাছাড়া আমাদের পৌরসভা আপনার যানজট কখন নিরসন হবে না। কারণ আমাদের এখানে পৌরসভার নির্ধারিত নাম্বার প্লেট আছে আমার জানা সত্য 5,500 থেকে 6,000, কিন্তু আমাদের এখানে গাড়ি চলে প্রায় 15 থেকে 20,000। পৌরসভাটা যানজটের মূল কারণ হচ্ছে আমাদের হলো অটো রিক্সা। এটা যদি নিয়ন্ত্রণে আমাদের স্যার, যদি এটা নিয়ন্ত্রণ আমাদের, তাহলে অবশ্যই এখানে যানজট নিরসন হবে। তো স্যার এটা একটা ব্যবস্থা করবেন। আর আরেকটা হচ্ছে ইজি বাইক আর অটো রিক্সার জন্য যদি আমাদের পাশাপাশি অনেক লেনের ব্যবস্থা করে দেওয়া যেত, সবার ওই হাইওয়ে পাশাপাশি। এটা তো দেশের বিভিন্ন জেলাতে আছে, ঠিক আছে, বিভাগে আছে যে রাস্তার পাশ দিয়ে ইজি বাইক কিংবা অটো রিক্সা চলাচল করে স্যার, ঠিক আছে। সেটা যদি ব্যবস্থা করা যায়, সেটা একটা ভালো ব্যবস্থা যানজট নিরসন করার জন্য। আর আরেকটা বিষয় হলো পৌরসভার যে আমরা কিছুদিন আগে বরবাদুল্লাহ সাথে সাথে যিনি আমাদের ইয়াতে ছিলেন, পৌরসভা নির্বাহী অফিসার ছিলেন, ওনার সাথে আমাদের একটা মিটিং হয়েছিল যে উনি কমিউনিটি পুলিশের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন যাতে রাস্তাঘাটে যানজট মুক্ত থাকে। তো আমরাও চাচ্ছি যে পৌরসভার যদি কমিউনিটি পুলিশ দেওয়া হয়, তাহলে আমাদের একটু যানজট নিরসনের এটা কমবে, যানজট নিরসন থেকে আমরা বাঁচতে পারবো। তো এটা একটু ব্যবস্থা করবেন। পাশাপাশি যে আমাদের যে দিন ইসলাম ভাই বলছে যে শোরুম, হ্যাঁ, পাশাপাশি আমাদের যে বিভিন্ন এলাকা, যেমন সাভার পৌরসভা, সাভার ইউনিয়ন আছে, ওদিকে ফুলবেড়া থেকে ইউনিয়ন পরিষদ গাড়ি আসে, নদীর পথে গাড়ি আসে, এই গাড়িগুলো বন্ধ করার যদি ব্যবস্থা থাকে, তাহলে আমাদের পৌরসভায় চাপটা কম হবে। তো এটা আজকে আমাদের যে মিটিং এর সভাপতি, আপনার কাছে আমার বিকল আবেদন, এই আমাদের কয়েকটা দাবি আমরা উত্থাপন করতেছি। যদি এগুলো আপনারা আমাদের ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের অবশ্যই পৌরসভার মধ্যে যানজট নিরসন কমবে আশা করি। আসসালামু আলাইকুম। আমরা